আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে পৃথিবী। হাতে হাতে ডিজিটাল ডিভাইস, নিত্যসঙ্গী থাকা নিজের মোবাইল ফোনই কখনো কখনো হয়ে উঠছে ভয়ানক ফাঁদ। নিজেই যেন ধরা দিচ্ছেন সেই ফাঁদে। কারো জীবন হয়ে উঠছে অতিষ্ঠ, কেউ বা জীবন দিয়ে টানছেন সমাপ্তি। তরুণ তরুণী থেকে গৃহবধূ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভয়ানক ফাঁদে আটকা অনেকেই। ফেসবুকে পরিচয়, তারপর কথাবার্তা, ছবি ভিডিও আদান প্রদান, জড়িয়ে পড়েন ফাঁদে। এখন উদ্বেগে দিন কাটছে সাতক্ষীরার এই গৃহবধূর। ভিডিও কলে কথা বলতে বলতে হয়তো স্বাভাবিক কথা বলেছি, হয়তো কি ছবি তুলে রেখেছে। এখন প্রতিনিয়ত এরকম আস্তে আস্তে আমি যখনই বলেছি আমি তোমার সাথে কথা বলবো না, তখন ও আমারে বলছে তুমি কথা বলবো না কেন? আমি না, আমার ইচ্ছা তো আমি কথা বলবো না। দেখবা কথা না বললে আমি কি করব? তোমার এমনই করবো যে তুমি কাউকে মুখ দেখাতে পারবে না, না তোমার স্বামী না তোমার ফ্যামিলির কারো। সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী প্রিয়াঙ্কা সরকার প্রেমিককে দায়ী করে গেল 14 জুন চিরকুট লিখে আত্মহত্যা করেন। স্বজনদের দাবি, ফেসবুকে ব্যক্তিগত ছবি ফাঁস হওয়ার কারণেই এই ঘটনা। আইন প্রশাসনের কাছে আমি চাই যে তারা যেন এর সুষ্ঠু বিচার করে। আমার মেয়ে বাধ্য হয়েছে ওই চিঠি লিখে যেতে। 3-4 দিন ধরে এই ঘটনাটা একেবারে ছেলে মেয়ে যারা একেবারে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে শেয়ার করছে, একেবারে এটা অনেক দূর চলে গেছে। পরিকল্পিতভাবে এটা ফেসবুকে ছবিটা ছাড়ছে। মামলাটি তদন্ত চলমান আছে, আসামি গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত আছে। ঘটনার পর থেকেই রিপন দাস এবং তার বাবা পলাতক রয়েছে। পুলিশ বলছে প্রতিনিয়ত সাইবার অপরাধ বাড়ছে। এ নিয়ে কাজ করছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। যদি কেউ মনে করেন যে না, তার পরিচয় গোপন রেখে সামাজিক মানমর্যাদা এগুলো বিষয় আছে, সেক্ষেত্রে আমরা তাদের নাম পরিচয় গোপন রেখে কিংবা আইনি প্রসিডিউরের মধ্যে না গিয়েও অন্তত অপরাধী যিনি তাকে শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিতে পারবো। স্কুল কলেজের সাইবার প্রতিরোধ টিম গঠন করা হয়েছে। ফেসবুক ব্যবহারে সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে বলছেন জেলা প্রশাসক। সাইবার বুলিংয়ের শিকার যদি কেউ হয় তাহলে যথাযথ তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সর্বোপরি শিক্ষার্থী লেভেলে সচেতনতা, অভিভাবকদের সচেতনতা, শিক্ষকদের এই বিষয়ে সচেতনতা এবং সতর্কতা রাখা জরুরি। সাইবার বুলিংয়ের শিকার হলে প্রশাসনের সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।